तेरे सूट कर सारे रे कलर बावली, तेरे अग सारी छोरी से बलर बावली, तेरा बैक रे फ्रंट दोनों मारे से करंट, मैंने दिल में लगा ली तेरी फोटो, हाय रे मेरी मोटो। तेरे सूट कर सारे रे कलर बावली, तेरे अग सारी छोरी से बलर बावली, तेरा बैक रे फ्रंट दोनों मारे से करंट, मैंने दिल में लगा ली तेरी फोटो, हाय रे मेरी मोटो। तेरे सूट कर सारे रे कलर बावली, तेरे अग सारी छोरी से बलर बावली, तेरा बैक रे फ्रंट दोनों मारे से करंट, मैंने दिल में। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমী লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি, খুবই সিম্পল এবং ইজিভাবে ক্রিয়েট করা হয়েছে এই লুকটা, তো তোমরা দেখে নাও। আর হ্যাঁ, যারা আজকে আমার চ্যানেলে নতুন দেখছো এবং আমার চ্যানেল নতুন, তারা কিন্তু অবশ্যই ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা হিট করে দিয়ে অল করে দেবে, তাহলে আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং ভিডিওগুলো দেখতে তোমাদের হেল্পও হবে। তো চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। তো ফ্রেন্ডস, পৌলমী লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা হিট করে দিয়ে অল করে দেবে, তাতে তোমরা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে। তো সবার প্রথমে আমি অ্যাপ্লাই করছি একটা ফেশিয়াল সিরাম, কেয়া সেট অ্যারোমাথেরাপির ফেয়ার অ্যান্ড ব্রাইট ফেশিয়াল সিরাম, সেটা আমি অ্যাপ্লাই করছি। হালকা হাতে এটা ভালোভাবে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর অ্যাপ্লাই করে নেব প্রাইমার। প্রাইমার কিন্তু মেকআপের জন্য খুব ইম্পর্টেন্ট, মেকআপটাকে লং লাস্টিং বানানোর জন্য প্রাইমার খুব দরকার, এটা কিন্তু স্কিপ করবে না। তো প্রাইমারটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে আমি যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে ল্যাকমি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনটার একটা কথা বলতে চাই যে এই ফাউন্ডেশনটা থেকে কিন্তু ফুল কভারেজ পাওয়া যাবে না, ফুল কভারেজ পাওয়া যায় না এটা থেকে। তো তোমরা যদি এইটা কিভাবে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে ফুল কভারেজ পেতে চাও, সেরকম কোনো ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে রিকোয়েস্ট করবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ফাউন্ডেশনটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করেছি। এরপর এটাকে একটা ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডিং কিন্তু খুব ভালোভাবে করতে হবে, ব্লেন্ডিং এর ওপরেই কিন্তু ডিপেন্ড করে আমাদের মেকআপটা কতটা ন্যাচারাল লাগবে দেখতে। নেকে কিন্তু অ্যাপ্লাই করতে একদমই ভুলবে না, নাহলে স্কিনে, মুখের স্কিন আর যে নেক তার স্কিন কিন্তু দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স দেখা যাবে। তো আমার ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি কন্ট্রোলিং করে নিচ্ছি। এটা অপশনাল, তোমরা করতেও পারো নাও পারো, যদি মনে হয় যে কন্ট্রোলিং করার দরকার করবে, আর যদি কেউ করতে না চাও তাহলে না করতে পারো, স্কিপ করতে পারো।
অ্যাপ্লাই করব কনসিলার। যেখানে যেখানে মনে হবে যে কোনো কালো স্পট আছে, ডার্ক সার্কেল আছে, সেখানে কিন্তু তোমরা কনসিলারটা অ্যাপ্লাই করে নেবে। আর তোমরা যদি কনসিলার কিভাবে চুজ করবে সেটাও যদি কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব যে কীরকম কনসিলার তোমাদের জন্য কোন কোন স্কিনে বেস্ট হবে বা কিভাবে অ্যাপ্লাই করলে বেস্ট হবে। কনসিলারটাও আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি পুরোটা সেট করার জন্য কম্প্যাক্ট অ্যাপ্লাই করছি। আইজ এরিয়াটা কিন্তু খুব ভালোভাবে সেট করবে, নাহলে একটা ক্রিজ লাইন চলে আসে। আইব্রোজ গুলোকে ফিল করে নেব। আইব্রোজটাকে একটু সুন্দর করার জন্য, যাতে খুবই ডিফাইন লাগে, সেই জন্য আমি আইব্রোজটাকে ডিফাইন করে নিচ্ছি। আমি একটা ইয়েলো টোনের শ্যাডো পিক করেছি। খুব ভালোভাবে এটা লাগিয়ে নেব পুরো আইলিডে। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন, মানে আমার ভিডিও আজ প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের।
এই ভিডিওটা। আর লকডাউনের কারণে অনেক কিছু প্রোডাক্ট আমি পারচেস করতে পারছি না, আমি কেন অনেকেই হয়তো পারছে না, সো তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না সেই সব প্রোডাক্ট। তো এটা লকডাউন শেষ হলে আমি তোমাদের সাথে অনেক নতুন প্রোডাক্টের রিভিউ শেয়ার করব, এবং কিছু প্রোডাক্ট আমারও লাগবে যেগুলো তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে আমার। তো দেখা যাক কি হয়। এরপর আমি একটা শেড পিক করলাম, এটা একটু অরেঞ্জি কালার, অরেঞ্জি টাইপের কালারটা। যতক্ষণ না এটা খুব ভালোভাবে ব্লেন্ড করবে ততক্ষণ কিন্তু তুমি যে কালারটা চাইছো সেই কালারটা আসবে না। তো এটা আইশ্যাডো খুব ভালোভাবে ব্লেন্ডিং করতে হবে। এই শ্যাডোটা মানে ফিঙ্গারের সাহায্যে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়, ব্রাশের সাহায্যে অতটা ভালোভাবে অ্যাপ্লাই হয় না। সেই জন্য আমি ফিঙ্গারের সাহায্যে এটা অ্যাপ্লাই করছি, খুব ভালো অ্যাপ্লাই করা যায়। এরপর আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কাজলটাই এখানে আমি আইলাইনার হিসাবে ব্যবহার করছি।
তো এরপর আমি আইল্যাশেস অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি ব্লু কালারের একটা কাজল, এটা ল্যাকমির কাজল ব্লু কালারের, সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালোভাবে স্মাচ করে নিতে হবে কাজলটা লাগানোর পরে। তো আমার আই মেকআপটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশার। তো ব্লাশার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার। হাইলাইটার আমার খুব ভালো লাগে, খুব ফেভারিট। ওটা না দিলে আমার মেকআপটা একদমই ভালো লাগে না, মনে হয় না যে মেকআপটা মেকআপ বলে। একটু হাইলাইটার অনেকটা বেশি সুন্দর লাগে দেখতে। এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি, এটা অ্যাভনের একটা লিপস্টিক। তারপর আমি ভুলে গিয়েছিলাম মেকআপ ফিক্সারটা লাগাতে, তো চুলটা আমি একটু হালকা কার্ল করে নিয়েছি, তারপর আমি মেকআপ ফিক্সারটা লাগালাম। তো গাইস, তাহলে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে। এবং যারা আমার চ্যানেলে নতুন এবং আমার চ্যানেলে আজ প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটাকে হিট করে দেবে। তো আজ পর্যন্ত টাটা, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।